বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু জলের স্রোত থামেনি। থামেনি মানুষের কান্নাও। উত্তরবঙ্গের বহু জেলা তখনও জলের তলায়। ভেসে গেছে ঘর, হারিয়েছে মানুষ, নিঃস্ব হয়েছে জীবন। ঠিক তখনই দূর বাঁকুড়ার বিষ্ণুপুরে একদল তরুণ তরুণী আবারও প্রস্তুত মানবতার পাশে দাঁড়াতে। তাদের নাম মল্লভূম প্রয়াস। এই সংগঠনের জন্ম হয়েছিল আজ থেকে 8 বছর আগে, 2017 সালের সেই ভয়ঙ্কর মালদা বন্যার দিনগুলোই। তখনও তারা রাস্তায় রাস্তায় ঘুরে অনুদান তুলেছিল, নিজেদের পকেট মানি দিয়ে সাহায্য পাঠিয়েছিল বন্যা পীড়িতদের কাছে। আর আজ 8 বছর পর ইতিহাস যেন নিজেই আবার ফিরে এসেছে। উত্তরবঙ্গ আবার বন্যায় বিধ্বস্ত। জলের নিচে ঘরবাড়ি, ভেসে গেছে ফসল, মাটির ঘরগুলো কাদার স্তূপে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে আবারও পথে নেমেছে মল্লভূম প্রয়াস। বাঁকুড়া জেলা থেকে প্রথম কোনো সংগঠন এভাবে এগিয়ে এলো। বাঁকুড়া থেকে শত শত কিলোমিটার দূরে জলপাইগুড়ি জেলার রামসাই অঞ্চলের ডেলারবাড়ি গ্রামে পৌঁছে গেছে তাদের দল। হাতে খাবার, শুকনো জামা কাপড়, ওষুধ আর এক ফালি ভালোবাসা। তাদের প্রচেষ্টায় সাহায্য পেয়েছে প্রায় 100টি পরিবার। গ্রামের এক বৃদ্ধার চোখে জল। তিনি বললেন, এই ছেলে মেয়েরা যেন আমার সন্তান, আজ ওরাই আমাদের ভরসা। মল্লভূম প্রয়াসের একজন সদস্য বলেন, তো একটু শুরু থেকে বলি। আমরা প্রথমত এসছি আজকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের বেদগেড়া ঢেড়ার বাড়ি বলে একটি গ্রামে। এই গ্রামে টোটাল 76টির মতো পরিবার আছে। আপনারা পিছনে দেখতে পাচ্ছেন যে কোন লেয়ার অবধি জল উঠেছে। তো এই পরিবারগুলোর কিচ্ছু নেই, মানে যতটুকু ওনারা অ্যালার্ট পেয়েছেন কিছুজন বন্যার আগে, শুধুমাত্র কিছুজন মানুষ মানে নিজেরা যেতে পেরেছেন, আর 1-2 তাদের গরু ছাগলকে নিয়ে শেল্টার হোম অবধি পৌঁছতে পেরেছেন। বাকি যাবতীয় খাবার জিনিসপত্র, বাসন কুসন, কাগজপত্র, ঘরের বিছানা সমস্ত কিছুই ভেসে গেছে। তো এই লেভেল অবধি যদি জল থাকে তাহলে তো ভাসবে। এখানের বাড়ির একটা মেন ক্যারেক্টারিস্টিক হচ্ছে বাড়িগুলো এই ধরনের ওই প্লাই দিয়ে, চাঁচ দিয়ে এই ধরনের বাড়ি। তো কোনোভাবেই যদি আমাদের গ্রাউন্ড থেকে 1-2 ইঞ্চিও জল উঠে, তার মানে সেটা বাড়ির ভিতর ঢুকবে। এখানে তো কমসে কম আমরা 6 ফিট 7 ফিট অবধি জল পৌঁছে গেছি। তো সেই সমস্যারই এই যে ঘটনা হয়েছে সেটারই সমব্যথী হতে আমরা আমাদের নিজেদের যতটুকু সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী কিছু পরিবারকে কম্বল দেওয়া হয়েছে। পরিবার পিছু প্রত্যেকটি পরিবারকে 2টি করে বাটি, 2টি করে থালা দেওয়া হয়েছে স্টিলের, এবং তার সঙ্গে খাবারের যে জিনিসপত্র, দুধ, চিড়ে, গুড়, মুড়ি, মশার কয়েল, যে এসেন্সিয়াল জিনিসগুলো, স্যানিটারি ন্যাপকিন, প্যাড, যে এসেন্সিয়াল জিনিসগুলো, সেগুলো সমস্ত কিছু দেওয়া হয়েছে। এই গোটা সম্পূর্ণ কার্যক্রমে আমাদের জলপাইগুড়ির একটি লোকাল সংস্থা গ্রিন জলপাইগুড়ি আমাদেরকে সহায়তা করেছেন। এবং সবথেকে বেশি যেটা আমাদের এই মুহূর্তে বলতেই হয়, প্রচুর মানুষের, বিষ্ণুপুরের এবং বাইরের প্রচুর মানুষের সহায়তা ছাড়া কিন্তু আমরা এই জায়গায় এসে পৌঁছতে পারতাম না। তো মানুষের যা ক্ষতি হয়েছে সেটা তো আমরা যা সাহায্য করতে পারছি সেটা খুবই নগণ্য, বাট আমরা ওইভাবেই এসেছি যে আমরাও এই ধরনের মানুষের ব্যথার যাতে সমব্যথী হতে পারি। আরেকটা মুখ্য জিনিস বলা দরকার, মল্লভূম প্রয়াসের জন্মই হয়েছে এই বন্যার ত্রাণে সহযোগিতা করার থেকে। 2017 সালে মালদার ফুলহারি রিভারে যখন ফ্লাড হয়, সেই সময় মল্লভূম প্রয়াসের তরফ থেকে, মল্লভূম প্রয়াসেরও তখন জন্ম হয়নি, সেই সময় কিছু বন্ধুরা মিলে আমরা 2000টি পরিবারকে সহযোগিতা করেছিলাম, এবং সেখান থেকেই জন্ম হয় মল্লভূম প্রয়াসের। তো আজ 9 বছর আমরা এখনো পর্যন্ত 6টি এই ধরনের ভয়ানক প্রাকৃতিক দুর্যোগে মানুষকে সহায়তা করতে পেরেছি। 6টি বন্যার ত্রাণ আমরা মানুষকে সহযোগিতা করতে পেরেছি আজকের দিন নিয়ে। আগামী দিনেও মল্লভূম প্রয়াস চলবে, আপনাদের সবার সহযোগিতা দরকার। এবং
যতটুকু সম্ভব মানুষকে যতটুকু সহযোগিতা যে জায়গায় করা যায়। আজ বাঁকুড়া থেকে আমরা 700 কিলোমিটার দূরে এসেছি এবং মল্লভূম প্রয়াস এটাই কমিটমেন্ট করছে যে যে কোনো জায়গায় মল্লভূম প্রয়াসের সামর্থ্য অনুযায়ী সেটা যত দূরেই হোক মল্লভূম প্রয়াস আগামী দিনে এগিয়ে যাবে এবং তার সঙ্গে সমস্ত আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আপনাদের আশীর্বাদ ভালোবাসা সহযোগিতা ছাড়া সম্ভব নয়, তো সবাইকে তার জন্য ধন্যবাদ। নমস্কার। এই মুহূর্তে স্পষ্ট, মানুষে মানুষের ধর্ম, মানবতাই একমাত্র পথ। বাঁকুড়ার মন্দির নগরী থেকে আসা এই তরুণদের উদ্দেশ্যে একটাই, যেখানেই বিপদ সেখানেই আমরা। মল্লভূম প্রয়াস আজ আবারও প্রমাণ করলো, দূরত্ব যতই হোক না কেন হৃদয়ের ডাকে সাড়া দেওয়াই প্রকৃত মানবতা। জলপাইগুড়ি থেকে দীপেশ কোলের রিপোর্ট, পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে শান্তির পথে।